বাংলাদেশের আগামী রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য কী হওয়া উচিত, এই বিষয় নিয়ে দ্য ফিউচার অফ পলিটিক্স ইন বাংলাদেশ বই থেকে আমরা আজকে কিছু বিষয় আলোচনা করব। বাংলাদেশের আগামী রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য কী হওয়া উচিত তা নির্ভর করছে দেশের সার্বিক রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটের উপর। তবে কিছু মূল লক্ষ্য ও উদ্দেশ্য হতে পারে যা দেশের ভবিষ্যৎ উন্নয়নে সহায়ক হতে পারে, যেমন গণতন্ত্রের স্থায়িত্ব ও শক্তিশালীকরণ। যদি এই বিষয়টাকে আমরা শক্ত করতে না পারি, তাহলে আমরা গঠনমূলক রাজনৈতিক অঙ্গনে আমরা বিশেষ ভূমিকা রাখতে পারবো না। গণতন্ত্রের স্থায়িত্ব ও শক্তিশালীকরণে বিস্তারিত ভূমিকা এই বইতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপরে যে বিষয়টি আসে সেটা হলো আইনশৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠা। দেশের আইনশৃঙ্খলা রক্ষা, দুর্নীতি দমন এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা একান্ত জরুরি। তারপরে যে বিষয়টি আসে সেটা হলো অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচন। সেটার জন্য সরকার বিভিন্ন ধরনের যুগোপযোগী সিদ্ধান্ত নিতে হবে। শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে দেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে এবং প্রযুক্তি এবং উদ্ভাবনে সুদূর প্রসারী বিনিয়োগ আনতে হবে এবং পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনে আমাদের সুদূর প্রসারী ভূমিকা রাখতে হবে। তারপরে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আঞ্চলিক এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হবে আঞ্চলিক এবং আন্তর্জাতিক সম্পর্ক শক্তিশালী করা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং বৈশ্বিক বাজারে দেশের অবস্থান আরও সুসংহত করা অত্যন্ত জরুরি। এই লক্ষ্য ও উদ্দেশ্যগুলো অনুসরণ করলে বাংলাদেশ একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ করতে সক্ষম হবে বলে আমি মনে করি। বাংলাদেশ ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আঞ্চলিক এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের এক ধাপ এগিয়ে যাচ্ছে। আমরা চাই এ দ্বারা অব্যাহত থাকুক এবং বাংলাদেশ তার উন্নয়নের পথে এগিয়ে যাক। এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করার আগে আপনারা যারা দ্য ফিউচার অফ পলিটিক্স ইন বাংলাদেশ বইটি অ্যামাজনের মাধ্যমে পৃথিবীর যে কোনো দেশ থেকে সংগ্রহ করতে পারবেন। এই বইটিতে বিস্তারিত বিভিন্ন বিষয় সম্পর্কে বাংলাদেশ ভবিষ্যৎ রাজনীতির অবস্থান সম্পর্কে তুলে ধরা হয়েছে। আপনারা এই বইটি অ্যামাজন থেকে সংগ্রহ করতে পারেন। এই বলে আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।